আসসালামু আলাইকুম দাদা ভাই। ওয়ালাইকুম সালাম। মাস্টার সাহেব কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কোথায় যাচ্ছিলেন? এই তো ওই গ্রামে একটা সালিশ আছে তো উত্তরপাড়া, আবুলের বাড়িতে একটা সালিশি আছে। ওখানে আমার তো মেম্বার চেয়ারম্যান এলাকায় নাই, তারপরে আমার কাছে কেন মানুষ আসে জানি না। সারাক্ষণই বিচার আচার নিয়ে আমার মেল দরবার করতে হয়, এই আর কি। আসলে আপনি তো ন্যায় বিচার করেন, সেই জন্যই আপনার কাছে সবাই আসে। সব উপরে না ইচ্ছা। মাস্টার সাহেব আমার জন্যে দোয়া করুন, আর সকলে তো আমার আছে, আমি ন্যায় বিচার করে দেখে মরতে পারি। আর কোনো আল্লাহ পাকে চাওয়া পাওয়া নেই মাস্টার সাহেব। জি আলহামদুলিল্লাহ দাদা ভাই ভালো আছি। এখন তো স্কুল খোলা হয়েছে, ছেলে মেয়ে লেখাপড়া কেমন চলছে? জি দাদা ভাই, করোনার ধাক্কা সামলে আবারও চালু হয়েছে। সিলেবাসটা একটু কাটছাট করে পরীক্ষা হবে আশা করছি। আমার নাতনিরা তো এমনি ভালোই নাকি? ও তো আপনার নাতনি বলে কথা, অনেক ভালো হচ্ছে, ও অনেক ভালো স্টুডেন্ট। এই তো ভয় আমার, মামরা মেয়ে তো, আবার নিয়ে কোনো বিচার আচার করতে হয় আমার। আরে কি বলেন দাদা ভাই, আপনার বিচার কে করবে? এলাকার মেম্বার চেয়ারম্যান সবার বিচার তো আপনিই করেন, আপনার বিচার কে করবে? রতন মিয়া নাকি? ও কাজে যাইতেছ? জি কাজে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাজে যাও। বললাম ও দক্ষিণপাড়ার রতন মিয়া চিনো না? মজুরি কাজ করে তো, গরিব পালু, ছেলে হিসেবে খুব ভালো। তারপরে মাস্টার সাহেব তুমি একটু আমার নাতি যদি একটু সুন্দর ওই খেয়াল রাখো। আপনার বংশের রক্ত বলে কথা, এরকম কখনোই হবে না দাদা ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম। হ্যাঁ আর আমার নাতি খেয়াল রাখো কিন্তু, ওকে? ভালো আছেন? তোমাকে চিনলাম না তো। দাদা ভাই এই তো পাশে গ্রামের আমি। ও পাশের গ্রামে? জি দাদা ভাই, আপনাকে আমি চিনি দাদা ভাই। আমার চিনো? আপনাকে আমি চিনি, আপনি ন্যায় বিচারক, আপনাকে চিনবো না? হ্যাঁ তাই তো, আমাকে তো সবাই চিনে দাদা ভাই নামে। আর এলাকায় যেহেতু মেম্বার চেয়ারম্যান আছে, ওদের কাছে জানে তো, সবাই ছোটখাটো বিচার নিয়ে আমার কাছে আসে। আর এলাকার আমি বিচার আচার করি। যাই হোক, তো গাড়ি তোমার স্টার্ট বন্ধ করছে কেন? আমাকে দেখিয়া? জি দাদা ভাই। না এই কাজটা কখনো করবো না। আমাকে গাড়ি স্টার্ট বন্ধ রাইকা, বন্ধ কইরা আমাকে সম্মান দেখাইবা, সেটা আমি কখনো চাই না। আচ্ছা ঠিক আছে। বাঁচা গেল। বাজান তোর বাবা অনেক আগে আগে বোরে ডাকে যায় উডাকা যার নামাজটা পড়ে লো। মা তুমি করতে পারো না? বাজান আমার কথা শোনে না, যা বাপ যা যা। আচ্ছা ঠিক আছে। রবি কি রে বাবা? আব্বা, দোকানে বেচা কিনা হয়? ও আব্বা দোকানে মোটামুটি ভালো বেচা কিনা আছে। বাকি দেখি পড়ছি না বা? না না বাকিটা কি পড়ে নাই। তুই নামাজ পড়ছ? ও আব্বা নামাজ পড়ছি। ঘুমায় নামাজ পড়ছিনি? আপনি বাজারে যাবেন না? হ্যাঁ বাবা যা যা তুই যা। আচ্ছা যাও তো বাবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। বাজারে যাবেন না আপনি? হ্যাঁ বাজারে তো যাবো। বাজার দিয়ে নানি পড়তে গেলাম। একটু একটু ডাইকা ঢুকে গেলে কি হয়? হ্যাঁ তুই ডাইকা দিলে যাইতে সমস্যাটা কি? ডাইকা ঢুকে থাকা ভালো। কি রে নানা ভাই,
নানু তুমি একটা ভালো দেখে বোরকা কিনে দিতে পারো না? তো বোরকা আছে না একটা? ওটা ভালো লাগে না। আহ, খালি চেহারাটাই তো ভালো লাগে। হ্যাঁ, না তো শুরু চেহারা আমার নাতি না, আমার নানা ভাই। দাঁড়া বোন, তোর নানার সাথে যাইস। নানার সাথে যাবো, উনি হচ্ছে সবার দাদা ভাই। ওই রাস্তায় বেরোলে সালাম দিতে দিতে আমার প্রাইভেট পড়ার সময় চলে যাবে। তার সাথে বরং আমি একলাই চলে যাই। দেখলা আমার নাতিনটা খই ফুটে মতো ফুটছে মুখ, রসে টলমল টলমল করে। এই রে আচ্ছা। নাতি। শোনো, আমার খাতা শেষ, আর মামারে বলবা খাতা এনে দিতে। আচ্ছা কম। আচ্ছা আমি তাহলে এখন যাই। হ্যাঁ থাকো। যাও যাও যাও। আচ্ছা আপনি খারান, আমি টাকা আর বাজারে হ্যাঁ, জলদি এসো জলদি এসো, আমার তো চা খাওয়া সবাই শেষ হয়ে গেল। জলদি এসো। এই রবিনের মা, হ্যাঁ আরে বাজার কখন করবো আমি? আইলা এই যে আইছি। এই মাত্র সময় দেবো মা। এই যে বাজারের ব্যাগ। দোকানে যাও, আমি সময় হলে উঠবো। যত সব শান্তিতে একটু ঘুমাতেও দেবে না। তুমি দোকানে যাও, আমি সময় হলে উঠবো। আহা কি বউ, আরে আপনি যান, বাজারে যান। এইটা এত টাকা কে? সদাই লাগবে, আপনি বুঝ জানেন, যান। আর এই টাকাটা আমার ফুলাই দেবো গা। যান তো আপনি। আমার হয় না, আজকে আমি ভাত খাবো। এনে দেখা করো। তোমরা তো চেয়ারম্যানের সবাই ভোট দিছো তাই না? হ্যাঁ দিছি। তা ভোট দিছো তো বিচার আছে, তোরটা তুই একটা নিয়ে যেতে হয়। তা তো তোমরা কেউ বিচার নেও না। চেয়ারম্যানের বিচার না করলে তাহলে ভোট দিলে কি করতি? আমার দাদা ভাই থাকতে আমার কার কাছে বিচার লয়ে যাবো? সব বিচার দাদা ভাইয়ের কাছে আহে। আরে তোমরা তো সব দাদা ভাই চাও, দাদা ভাই চাও। হ্যাঁ ভোট দিছো যখন ওই জন্ম নিবন্ধন, আইডি কার্ড আর ওই যে জানি কি জানি কয় এই বয়স্ক ভাতা, দুধ ভাতা, সেই সময় তোমার চেয়ারম্যানের দরকার হয়। সেই সময় তো তোমাকে চেয়ারম্যান না হলে কিছু হয় না। শোনা ফটিক সাহেব, যখন আমার মার জন্মদিন কাজটা হলো ভুলেছিল, পরে আমি চেয়ারম্যানের কাছে গেছিলাম। পরে কি কইলো? পরে চাইলো কি গাছ শিক্ষানি টাকা। তারপর আমি কি করছি, ডিসি অফিসের কাছে গেছি, যাই মাগনা করে আনছি। আর এই বুদ্ধিটা দিছি কেটে জানো? আমার দাদা ভাই। ও বুঝছি, এই জায়গায় দাদা ভাই কাম সেরে রাখছে। হ্যাঁ দাদা ভাই ছাড়া তো কোনো যা কিছু কওয়া যায় না। এখন ঠিক আছে। এই চুপ থাকো দাদা ভাই আসতেছে। ফটিক ভাই, তোমাকে চেয়ারম্যানের কাছে বিচারের লেগে যাওয়ার লাগে না। আমাকে দাদা ভাই এ এলাকার বিচার করে। আমাকে দাদা ভাই যদি না থাকতো না, এ এলাকায় বহুত মানুষ না খায় মরতো। আর তোমাকে চেয়ারম্যানের বানির টাকা দেওয়া লাগতো। আমাকে দাদা ভাইয়ের নামে যদি কোনো খারাপ কথা কও না, তাহলে আমার দোকানে আর ঢুকতে পারবা না। হ্যাঁ মনে রাখো। আমি তো দোকানে যেতেছি, চা খাইতে তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম দাদা ভাই। ওয়ালাইকুম এই দাদা ভাই, আসসালাম। দাদা ভাই। মানে দাদা ভাই চেয়ারম্যান। তোমরা ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা ভাই। আপনি ভালো আছেন? হ্যাঁ। ভালো আছেন?
হ্যাঁ ভালো আছি, তোমার সবাই ভালো আছো? এই তো দাদা ভাই, আমি ভালো। আচ্ছা ভালো থাকো। হ্যাঁ মোস্তফা, জি জি বেচা কিনা তোমার কেমন করছে? আলহামদুলিল্লাহ দাদা, এই যে আপনাদের নেক নজর আছে দেখি তো ব্যবসা বাণিজ্য করতে পারতাছি। দেখ, আলহামদুলিল্লাহ। না মানে দাদা ভাইয়ের পানিটা দাও। তোমাদের কোনো সমস্যা হলে তোমরা চেয়ারম্যান সামনে যাইবা। কে দাদা ভাই, আপনি থাকতে চেয়ারম্যান কাছে যাবো কে? আমি তো আছি তোমাদের পাশে, সবসময় থাকবো, আছি। না দাদা ভাই, এটা কইলেন ভুল। যে মতো আপনি বাইসে আছেন এ বন্ধু চেয়ারম্যান কাছে যাবো না। যেদিন আপনি মরে যাবেন ওদিন চেয়ারম্যান কাছে যাবো। ঠিকই তো, আপনি তো আমাকে মুরব্বী। হ্যাঁ দাদা ভাই, আপনি তখন চেয়ারম্যানের কাছে যাইতে, যখন আমি অভাবে ছিলাম, না খেয়েছিলাম, কই আমার তো চেয়ারম্যান এক পোটলা খাওয়ান দেয় নাই। হ্যাঁ, আমি রিক্সা চালাইছি, কিন্তু তারপরে আমার অভাব কাটে না। কিন্তু যখন আপনি আমার সাহায্য করলেন, আজকে আমি ব্যবসা করি, কত শান্তিতে আছি। খালি কোন তো চেয়ারম্যান কি, চেয়ারম্যান ভোট দেওয়ার পর আর চিনেই না। আপনি দাদা ভাই যতদিন বাইচে আছেন ততদিন আমরা আপনার সাথে আছি। আপনি মরে যাবেন, মনে করুন আমগো দাদা ভাই নাই, আমগো খাওয়ানো নাই। আমি যখন দাঁড়ে দাঁড়ে ঘুরছি যে আমি একটু ব্যবসা করার জন্য ঋণ নেবো, কই আমার তো কেউ জামিনদার হয় নাই। কিন্তু যখন আমি মনে পড়লো যে আমার দাদা ভাই আছে, গরিবের বন্ধু, তাই তো আপনার কাছে গেলাম। যাওয়ার পর তো আপনি তো কারো জামিনদার খোঁজেন নাই, পকেট থেকে টাকা বাড়ি করে দিচ্ছেন যে নে ব্যবসা কর। আজকে তো আমি সেই ব্যবসা করে ছেলে সন্তান নিয়ে অনেক সুখে আছি। আর যতদিন আপনি বাইচা থাকেন আপনার সাথেই থাকবো। আপনি মরার পরে চিন্তা করবো যে চেয়ারম্যানের কাছে যাওয়া যায় না, না যায়। তো শুধু দোয়া করেন, আমিও আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার দীর্ঘায়ু করুক। ঠিক আছে, তারপর চেয়ারম্যান তো একটা জনপ্রতিনিধি। চেয়ারম্যানরে পাবলিক ভোট দিয়া নির্বাচিত করছে। চেয়ারম্যান থাকা অবস্থা আমি কিছু না। ঠিক আছে, আপনি ঠিক নাই দাদা ভাই। কথাটা কইছেন ঠিক। ঠিক বলবো না, দেশের পরিস্থিতি বুঝতে হবে তো। আমি তো জনপ্রতিনিধি না, হয়তো তোমরা আসো আমার কাছে ন্যায় বিচার পাও, ওইখানে আসো। আপনি যতদিন বাইচে আছেন ততদিন আপনার কাছেই যাবো, ওই চেয়ারম্যানের কাছে যাবো না। আপনি মহিলা গেলে চিন্তা ভাবনা করবো, যাও যায় না, না যায়। নমস্কার দাদা ভাই। তুমি হ্যাঁ আমি দাদা ভাই, আমি একটা বিচার লয়ে আইছি। তোমার কিসের বিচার আবার? আমি এর উপযুক্ত বিচার চাই দাদা ভাই। বলবা তো কি হয়েছে তোমার? আমার ঘর থেকে একটা হাঁস দুটা মুরগি যেন কে লয়ে গেছে, আমি পাইতেছি না। একটা হাঁস, দুইটা মুরগি? হ্যাঁ দাদা ভাই। বলো কিটা? চুল বাটপাট তো কোনো এলাকা নাই রে বাবা। আচ্ছা ঠিক আছে, তোমার দুইটা মুরগি একটা হাঁস যেহেতু চুরি হয়ে গেছে গা, তো তুমি এটা নিয়ে টেনশন করো না। ঠিক আছে, এটা আমি দেখবো। তো তুমি এক কাজ করো, গরিব মানুষ, তুমি এই 1000 টাকা দিলাম, তুমি এটা দিয়া কিনে নিও। ঠিক আছে, এই নাও, আচ্ছা দাদা ভাই। টেনশন করো না বাবা। হ্যাঁ, এই বিচারটা যদি চেয়ারম্যানের কাছে যাইতো, তাহলে মুরগি চুরির অর্ধেক আমার পকেটে ঢুকাইতাম, আর এই চোর খুঁজে তার কাছ থেকে 3 গুণ আদায় করতাম। আমার দাদা ভাই সব সর্বনাশ করে দিল। কি করি? ভালো। সেই কখন থেকে এসে দাঁড়িয়ে আছি। কেন জানেন না টিফিন 2টায়? ও তাই, তোমাদের টিফিন 2টায় না? হ্যাঁ। ওই আমার তো জানা ছিল না। শুনেন, এখানে বেশি দেরি করা যাবে না, আর যদি দাদা ভাই দেখে ফেলে তাহলে সমস্যা আছে। ও হ্যাঁ, আজকে তো প্রায় দাদাবার কাছে ধরাই খেয়ে গেছিলাম। বাপ রে, তারপর? তারপর আর কি, কোনোরকমে বেঁচে গেছি। যাই হোক, তোমাকে একটা কথা বলবো। কি? না মানে তোমাকে একটু জড়িয়ে ধরতে চাই। শখ কত, এটা সম্ভব না। এই পর্যন্ত আসতে পারলে, আর এখন বলছো এটা সম্ভব না? জি হ্যাঁ, এইখানে আমি শরীরের টানে আসিনি, মনের টানে আসছি। যাক, একটা তো পেলাম। কি? মন। এই নেন, এটা আপনার জন্য। থ্যাংক ইউ। এখন আমি চলে যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। কালকে আবার এই সময় এখানে আসবো। আর একটু থাকো না।
না, কালকে আবার আসবে। আসলে চেয়ারম্যান সাহেব, এলাকার বিচার আছে যদি আপনার কাছে না আসে তাহলে কেমনে হয় কন? এটা তো ভালো রে, বিচার আচার থাকলে এক পক্ষের কাছে দোষী হইতে হয়, আর এক পক্ষের কাছে ভালো হইতে হয়। এমনি ভালো আছে। এটা কেমনে হয় কন? এই বিচার কি একজনই করবো গ্রামের বিচার? তুই কার কথা বলতেছিস? ওই যে দাদা ভাই, ওই হরির বোর হাঁস মুরগি কারা নিয়ে জবাই করে খাইয়ে ফেলছে, দাদা ভাইয়ের কাছে বিচার নিয়ে আইছে বাজারে চার দোকানে। দাদা ভাই পকেট থেকে 1000 টাকার নোট বাইর করে দিয়ে দিছে। কি সর্বনাশ, ওটা যদি আমি পাইতাম চেয়ারম্যান সাহেব। ও বুঝছি, দাদা ভাই তো এভাবে করে তার বাপ দাদার সব সম্পত্তি শেষ করে ফেললো। আর আমারও তো বাপ চাচারা তার বিচারক হিসাবে মেনে নিয়েছি, সেও তো আমারও বিচারক। তাই বলে আপনি চেয়ারম্যান, আপনার কাছে বিচার আমি আনবই। হবে না রে ফটিক, দাদা ভাই যতক্ষণ বাইসা আছে আমার কাছে বিচার নিয়ে কেউ আসবে না। আসবেই। কিভাবে? ফুটো ফুটো মানে? ওই ফুটো যদি একটু পাওয়া যায় তার মধ্যে খুঁটো কাটতে সুবিধা হবে চেয়ারম্যান সাহেব। ওই বিচারকের ঘরে যদি কোনো রকম বিচারের ব্যবস্থা করা হয় তাহলে আর বিচার করার আর মুখ থাকবো না, মাথা নিচু করে চলতে হবে। অমনি সুযোগ পাইলে আপনার কাছে বিচার করতে এমনি আসবে, দেখবেন আমি ব্যবস্থা করবই, আমি ফুটো খুঁজে বের করবই। তুই ফুটো খোঁজ, আমারও তো সময় নেই, আমার আবার উপজেলায় যেতে হবে। আমি চললাম। আর হ্যাঁ, তুই একটা বাসা দিতে রাখা, ঠিক আছে? হ্যাঁ, ভালো কথা, গুলো তো আর কানে যায় না। আমার চেয়ারে বসে। কি রে রফিক, জ্বরটা করলো না? ডাক্তার কাছে ঠিক করে বলছিলি? ও আব্বা, ডাক্তার অ্যান্টিবায়োটিক দিছে। অ্যান্টিবায়োটিক দিছে, জ্বরটা করো প্রচুর। আর একটু শুনুন দেখি কি হয়। আচ্ছা মামা, আমি মামিরে ডেকে দিই। আচ্ছা ঠিক আছে। এই তো যান, তো যাই দিব না। কেন ডাকতে হবে? ওই কি জানে না একটা বাড়িতে রুগী আছে, একটা অসুস্থ মানুষ? আপনি চেঁচায়েন না তো, থাক তো, চুপ থাক না। যা বাপ, শুয়ে পড়গা তুই, যা, আমার কিচ্ছু হইব না, যা তুই, চেঁচাচেঁচি করেন না। তুমি চুপ করো, তুমি অসুস্থ নই, আদর তো হয়েছে মনে কর। চুপ থাকেন না বাজান, তুই যা, যা শুয়ে পড়গা। মামা তো মামিরে কিছু করতে পারে, তাও তো কয় না কিছু। চুপ থাক তো বোন, যা বাজান, তুই ঘুমাইতে যা। ঠিক আছে। দেখো নানি, তোমার ছেলে রাগ করে সিংহর মতো চলে গেল, আর বইয়ের ধমক খেয়ে বিড়ালের মতো আসবে। চুপ থাক না বোন, যা বোন, তুই ঘুমাইতে যা। তোমার এই অবস্থা রেখে আমি যাব না। এই, তুমি এখনই শুয়ে পড়ছো, এদিকে যে মা অসুস্থ তোমার কোনো খেয়াল আছে? এই, কি হয়েছে? বিরক্ত করো না তো। অসুস্থ হয়েছে তাতে আমার কি? দেখাশোনা করার জন্য অনেক লোক আছে। তুমি তো এতক্ষণ ওখানেই ছিলে, এখন আমি যেতে পারবো না। তুমি যাও, নইলে শুয়ে পড়ো। ভালো ভাই, তুই ঘুমাবি? আমি আসি, যা যা। কি ব্যাপার, আজকে বই খাতে নিয়ে আইছো? নানির শরীরটা ভালো না, এই জন্য টিফিনের ছুটি নিয়ে আসছি। তাহলে তো আজকে একটু বেশি সময় দিবে আমাকে। না, বেশি সময় দিতে পারবো না। এমনিতেই আমি টিফিনে বাসায় যাই না, নানি না খেয়ে অসুস্থ হয়ে গেছে। গাড়ি কেটে রাখছে পাইছি।
আশেপাশে তো কারো দেখতেছি না। পাইছি। ফুটো পাইয়ে গেছি। চেয়ারম্যানের কাছে বিচার করাবে না, এইবার বিচার করতেই হবে। আমি পাইছি। এই ফুটার মধ্যে এবার আমি ঘাট খাবো। তাহলে আসো, তোমাকে একটু বুকি জোরে ধরি। আসতে পারে কিন্তু থাকবো না। ওকে, ঠিক আছে, আসো আসো না। সর্বনাশ, কি হয়েছে? মনে হয় কেউ জানি দেখে ফেলছে। কই, কেউ নাই তো এখানে। আমার মনে হচ্ছে কেউ দেখছে, শব্দ পাইলাম। শব্দ? চেয়ারম্যানের কাছে এ খবর দেওয়া যাবে না। আমি গ্রামবাসীদের সব জানাইয়া পেশার চেয়ারম্যানের কাছে নেবই নেব। চেয়ারম্যানের কাছে বিচার চাইব না, সব দাদা ভাই বিচার করব। আমি এটা করতে দিব না। আমি ফটিক চান, ফুটো ধরায় আমার কাম। আছি কোথায়? না না, কেউ নাই এখানে। না না, এখানে আর থাকা যাবে না, চলো যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো চলো, চলো চলো, এখানে। যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। কি হলো, বাজারে যান নাই? বাজারে যাবো, গেছিলাম তো বাজারে। কি হয়েছে, কথা কইতাছেন না কে? কি বলবো রফিকের মা, ছেলেকে বিয়ে দিলাম, ভেবেছিলাম একটা মেয়ে পাবো, তার পরিবর্তে পাইলাম একটা ডাইনি। কি হয়েছে, খুইলা গন দেখি। তোমার নাতনি ওই গ্রামের এক ছেলেকে নিয়ে কাঁঠাল বাগানে গোড়ায় বৈশা ইটিস পিটিস করে। ওইটাই আবার দেখছে ফটিকে, সারা গ্রাম তুললে উঠছে। দাদা ভাইয়ের নাতনি প্রেমে পড়ছে, হাবুডুবু খাইতেছে। এই নিয়ে আমি চিন্তা আছি। আমার বাড়িতে বিচারের সালিসির আয়োজন, আমি এখন কি করব? ফটিক তো হলে ক্রিমিনাল, ফটিক তো ভালো লোক না, বুঝলা? এইটা নিয়ে আমি খুব চিন্তা আছি। আর ভালো লাগে না, মান সম্মানও রইল না এই তোমার নাতনি লেগে। ও মা, কোন কি? এটা তো হইতে পারে না। তুমি তো আর বুঝো না, টিভিদের সময় আগে বাড়িতে আসতো, এখন বাড়িতে আসে ওই ছেলের সাথে এখন আড্ডা দেয়। তোমার নাতনিকে তুমি সামলাও, মান সম্মান আর রইল না। ও মা, কি কইতাছেন? এটা আমি বিশ্বাস করি না। সারা এলাকার বিচার করি আমি, আর আজকে আমার বাড়িতে এই নাতনির কারণে আমার বাড়িতে বিচার সালিশ। হাইরে কপাল, আমি কি করব? হে আল্লাহ, তুমি আমাকে মরণ দাও। এই মুখ কাকে দেখাবো আমি? আসসালামু আলাইকুম দাদা ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। দাদা ভাই, আপনি ওই চেয়ারে কেন? আপনি আপনার চেয়ারে বসেন। আমি তো ওই চেয়ারে বসতাম, কিন্তু আজকে আমি দর্শকের চেয়ারে বসছি, কারণ আমি দোষী। শুধু নাতনির কারণে আজকে আমি দর্শকের চেয়ারে বসতে বাধ্য হয়েছি, কারণ আমি তো আজকে আসামি। ওই কারণে আমার চেয়ারটা ছেড়ে দিছি।
ছেড়ে দিয়ে আমি দর্শকের চেয়ারে বসছি। না, আপনি আপনার ঠিক জায়গায় নাই। সব শুনেছি, আসলে নাজবার কোনো দোষ নেই। ওই যে ফটিকের সব কিছু ছড়াইছে, তো ওকে ফটিককে চেয়ারম্যান ধরে নিয়ে আসছে আপনার কাছে। শোনো মাস্টার, ঘটনা তো রটেছে, ফটিকে রোটা আর যেই গোটা, কিন্তু ঘটনা তো সত্য। আমি আজকে আসামি। মাস্টার সাহেব কি বলবো, মনের বেদনা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এই নাতনির কারণে আজকে আমি আসামির মুখামুখি। আমি কি করবো এখন, বার্তা পারতাছি না। ওই যে দাদা ভাই, ওই যে চেয়ারম্যান আসছে। আসসালামু আলাইকুম দাদা ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার মাফ করে দেন। চেয়ারম্যান সাহেব, বসো বসো। ফটিক তো কি যে? আপনি অত কথা করতে পারতেছেন না, আমার মাফ করে দেন দাদা ভাই। আচ্ছা ঠিক আছে, তুই একটা ভুল করছো, তোর মাফ করবো। হ্যাঁ চেয়ারম্যান সাহেব বসো না। কোনো করবো না দাদা ভাই। আমি আপনার চেয়ারে বসুন, তো আমার বাপ দাদারও ক্ষমতা নেই। তোমরা কি ওই চেয়ারটা আমারই ছিল, কিন্তু আমি তো এখন দর্শকের চেয়ারে বসছি, আর আমি একজন আসামি এখন, শুধু একমাত্র আমার নাতনির কারণে। দাদা ভাই এটা আপনি কি করলেন? যেহেতু তুমি চেয়ারম্যান এলাকা, তুমি বসো, আমি অর্ডার করছি, বসো। আমি চেয়ারম্যান তাতে গিয়েছি, আমার বাপ দাদাও তো এই সাহস পাবো না যে আপনি চেয়ারে বসবো, কারণ আমার বাপ দাদার বিচার আপনি করেন আর আমার বিচারও আপনি করতে করেন, আর আপনি চেয়ার আমি বসবো, এটা বেদক হয়ে যায়। দাদা ভাই আপনি চেয়ার আপনি বসেন, তারপরে বিচার করেন, সব জানেন। না 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 দাদা ভাই উঠেন, দেখো, আপনি এই জায়গায় বসে সবার বিচার তুমি করেন। চেয়ারম্যান সাহেব, আমি এখন আজকে আসামি, বুঝলো না? আরে আপনি কোনো আসামি না, আসেন, আসেন। দাদা ভাই আসেন, আপনি চেয়ারে আসেন। মাস্টার সাহেব যেহেতু বলছে, চেয়ারম্যান সাহেব বলতেছে, ঠিক আছে। দাদা ভাই আমার মাফ করে দেন। চেয়ারম্যান সাহেব, করবো না দাদা ভাই। চেয়ারম্যান সাহেব, বসো বসো ফটিক, ছেড়ে নয় ভুলই করছি একটু, ওঠো ওঠো, দাঁড়াও। এখন শোনো, ওটা হলো তুমি তো সে এলাকার জনগণের প্রতিনিধি, তুমি চেয়ারম্যান, জনগণ ভোট দিয়ে পাস করেছিল বলে, তুমি ব্যাপারটা দেখো। দাদা ভাই আপনি এলাকার সবাই বিচার করেন, আপনি বিচারটা করেন। ঠিক আছে দাদা ভাই, আপনার নাতির সাথে যে ছেলের সম্পর্ক, তাকে চেয়ারম্যান ধরে নিয়ে আসছে, ওই যে আপনার পেছনে। এই ছেলে, জি। আর ফটিক কইছে এটা তো দেখি একটু। হ্যাঁ এই ছেলে তো চিনি, একদিন ওই যে উত্তরপাড়া মোটর সাইকেল বাইক চালিয়ে দিতেছে, তো আমাকে দেখা খুব সালাম দিল। তুমি সেই ছেলে না? তো ভয় কেন পাচ্ছ? ভয় পেয়ে না, ভয় পেয়ে না। তোমরা তো বর্তমান যুগের ভবিষ্যৎ, তোমরা ইয়ং জেনে কত কিছু করতে পারো, মন খাটাইও না, ঠিক আছে? যেহেতু আমার নাতনিকে ভালোবাসছো, নাতনিটা আমি কষ্ট করি, নাতনি ভালোবাসে থাকে, তাহলে এটা আমি দেখতেছি, ঠিক আছে? দাঁড়াও, থাকো। এখন দাদা ভাই, আমার মনে হয় যে এই বিষয়টা আপনি সমাধান করে দেন। আচ্ছা ঠিক আছে, আমার নাতনিকে ডাকি, নাতনিকে ডাকি, আগে নাতনির মতামত জানি। ঠিক আছে। হ্যাঁ দাদা ভাই, আমি তো ভুল করছি। আমার দাদা ভাইয়ের বিচারে কি সমাধান না আমি আজকে দেখবো। রবি, জি বাজান। ওই তোমার মাকে নিয়ে আসো, তোমার বাগনিয়ে নিয়ে আসো রাজবাড়ে। আচ্ছা আইতাছি। আসো। কি রে নানা ভাই, শুনলাম নাকি এক ছেলেকে ঝড়ায় ধরছো? কয়বার ধরছো? একবার ধরছে। একবার ধরার মতো ধরছো নানা ভাই? সত্যি বলছো? যদি ধরার মতো ধরছো, তাহলে আজকাল বিচারের রায় দিয়ে দিই। জীবনের জন্যে জড়ায় এত, জীবনের জন্যেই তোর হাতে আমি, ওর হাতে আমার নানা ভাইয়ের হাতে উঠে দিলাম, নানু ভাইকে সারা জীবনের জন্য দিয়ে দিলাম। আজকাল বিচারের রায় আমার নানা ভাইকে
আমার নাতিন জামাই হাতে উঠাই দিলাম। এ আমার নানা ভাই। এই হচ্ছে দাদা ভাই, দাদা এই ভাইয়ের হচ্ছে বিচার। আমার নানা ভাই, এই হচ্ছে আমার নাতিন জামাই। আজকের থেকে এই বিচারের রায় বিচারে ঘোষণা করলাম, একবারের ধরা আর জীবনের ধরা। আমি আর গিরিঙ্গিবাজি করব না, আমার লাইফ শেষ। আমি আহ থেকে দাদা ভাইয়ের বিচার অপেক্ষায় থাকুন, দাদা ভাইয়ের পার্টি আমার মাফ করে দেন সকলে।